মধ্যে রাজ্যে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আর আবেদনটি আপনাদের করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে। তো অনলাইনে কী করে আবেদন করবেন, কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে এক এক করে দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কাজটি পেয়ে যাবেন, কোনো রকম বাইরে জেলায় আপনাদের কাজ করবার প্রয়োজন পড়বে না। আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে পুরোপুরি যে কমপ্লিট ইনফরমেশন সেই সকল পেয়ে যাচ্ছেন। তো সবার প্রথমে রিক্রুটমেন্ট নোটিশটি ডাউনলোড করার জন্য এই অফিসিয়ালি সাইটে চলে আসতে হবে, অথবা আপনারা চাইলে সরাসরি সেই নোটিশটি ডাউনলোড করতে পারেন আমাদের সেই টেলিগ্রাম গ্রুপ থেকে। যদি এখনও পর্যন্ত যুক্ত না হয়ে থাকেন অবশ্যই সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবেন, কারণ কি আমি প্রতিনিয়ত এই সকল ভিডিও সেখানে আপলোড করে থাকি এবং তার সঙ্গে যে অফিসিয়ালি সাইটগুলি সেই সকল লিঙ্ক আমি প্রোভাইড করে থাকি, যাতে করে আপনারা খুব সহজেই সেই সকল নোটিশ দেখতে পারেন এবং কি আবেদন করতে পারেন। তো যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলো সরাসরি সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। তো এখানে দুই ধরনের পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন। এই যে আবেদন, এটি অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে 23/2/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হবে, আর আবেদনটি চলবে মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত। তো এই যে সময়টি রয়েছে এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে, যেটা কিন্তু যে অনলাইনে আবেদন, যেহেতু অফলাইনে কোনো রকম কোথাও জমা করতে হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা নিজেরা বাড়িতে বসে মোবাইল ফোন থেকেও আবেদনটি করে নিতে পারবেন। এবার অনেকের সমস্যা হতে পারে যে কী করে আবেদন করব। এখানে বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কী করে আবেদন করবেন, ফিলিং দ্য অ্যাপ্লিকেশন। এই যে আপনাদের একটি অফিসিয়ালি সাইট এখানে দেওয়া হয়েছে, এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। অথবা দেখে রাখুন, এই অফিসিয়ালি সাইটে যখনই আপনারা মোবাইলে ক্লিক করবেন, গুগল ক্রোম অথবা কোনো রকম একটি ব্রাউজার ওপেন করে, এই ব্রাউজারটি ওপেন করলে কিন্তু আপনারা রেজিস্ট্রেশনের যে পেজ সেই পেজটি চলে আসবে আপনাদের সামনে, আর এক এক করে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন করতে অসুবিধা হয়, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বলা রয়েছে যে রেজিস্ট্রেশন করবার জন্য কোন অপশনটিতে সবার প্রথমে ক্লিক করতে হবে, কীভাবে ওটিপি দিতে হবে, কোথায় ওটিপি বসাতে হবে, সমস্ত রকম এখানে কিন্তু উইন্ডোর মধ্যেই বলা রয়েছে। তো এটা আপনারা ফলো আপ করলে এই যে আবেদন, এটি কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। তবে এখানে বলা রয়েছে আবেদনটি করবার জন্য আপনাদের কাছে কোন কোন ডকুমেন্টসগুলি সঙ্গে রাখতে হবে। এখানে দেখুন 1-2 করে এখানে টোটাল 5 ধরনের ডকুমেন্টস কিন্তু সঙ্গে রাখতে হচ্ছে অনলাইনে আবেদনটি করবার জন্য, আর এই সকল আপলোডও করতে হতে পারে। যেহেতু দুই ধরনের পোস্ট রয়েছে, আমি আপনাদের এক ধরনের পোস্টের মধ্যে চলে এসেছি। নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট। এখানে আপনারা যে ভ্যাকেন্সি দেখতে পাবেন সেটি কিন্তু 4খানা শূন্যপদ শুধুমাত্র এখানে রয়েছে। SC STর জন্য ভাগ ভাগ করে দেওয়া রয়েছে অলরেডি, এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা প্রোভাইড করা হচ্ছে সেটা হচ্ছে BSc। আপনাদের কিন্তু BSc পাস করতে বলা হচ্ছে, অনার্স ডিগ্রি নিয়ে কেমিস্ট্রি আর বায়োকেমিস্ট্রি ফর ফুড টেকনোলজি উইথ 50% মার্কস নিয়ে আপনাদের পাস করতে বলা হয়েছে, তাহলে এই আবেদনটি আপনারা করতে পারবেন। এই যে এখানে চাওয়া হয়েছে 1/1/2024 অনুযায়ী 40 থেকে, ঠিক আছে, 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, মানে 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদনটি করা যাবে। পার মান্থ যে স্যালারি পেয়ে যাবেন, মানে রিমিউনেশন পেয়ে যাবেন, সেটি কিন্তু 38,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এরপরে দেখুন এখানে আপনাদের যেহেতু লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা আপনাদের কোন কোন সাবজেক্টের উপর ভিত্তি করে থাকবে, এই যে সিলেবাস এটি যদি আপনারা কমপ্লিট করে নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু যে আপনাদের যে রিটেন টেস্ট সেটা কিন্তু অসুবিধা হবে না আশা করা যায়, কারণ কি এখানে অলরেডি যে সিলেবাস সেটি কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। 10-12 অনুযায়ী কিন্তু আপনাদের এখানে কোয়েশ্চেনগুলি থাকবে। ইন্টারভিউ রয়েছে 40 মার্কের। পরবর্তীতে আরেকটি পোস্ট রয়েছে যার নাম হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এখানে কিন্তু 3টে ভ্যাকেন্সি রয়েছে, SC ST এবং জেনারেলদের জন্য এখানে ভ্যাকেন্সি আপনারা দেখতে পারবেন। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন BSc অনার্স ডিগ্রি কেমিস্ট্রি অর রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, যে কোনো ইউনিভার্সিটির পক্ষ থেকে যদি আপনারা BSc অনার্স নিয়ে পাস করে থাকেন, সঙ্গে কেমিস্ট্রি সাবজেক্ট থেকে থাকে, আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকা বাধ্যতামূলক, আর এখানে যে আপনারা বেতনটি পাবেন সেটি কিন্তু 20,050 টাকা যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু যে সিলেবাস সেটি কিন্তু উল্লেখ অলরেডি এক এক করে দেওয়া রয়েছে। তো এই দুটো পোস্ট এখানে কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই দুটো পোস্টের জন্য যদি কেউ আবেদন করতে চান, অথবা বুঝতেই পারছেন যেহেতু এখানে হায়ার কোয়ালিফিকেশন চাইছে, এই হায়ার কোয়ালিফিকেশন সকলে থাকে না, আর এই সকল চাকরির যে আবেদন খুবই কম পরিমাণে হয়ে থাকে। এই সকল ডিগ্রি যদি আপনাদের মাঝখানে থেকে থাকে, সেক্ষেত্রে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। কোথা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার, 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 700013। এই যে পুরো অ্যাড্রেস, এই অ্যাড্রেসের পক্ষ থেকে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। তো হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।